আমি বলি মেনলি ওর জন্যই ওর হয়েছে। অনেকেই তো করে, অনেকেরই হয়, কিন্তু ও এতটাই খেটেছে, এতটাই হার্ডওয়ার্ক করেছে। আর পাশে আছেন আমাদের বিশেষ অতিথি, উনি হলেন ডিস্ট্রিক্ট জাজ, ত্রিপুরাতেও নিয়েছিলেন, মানে ত্রিপুরার অনেক জায়গাতে সম্ভব হয়েছে। সেটা কিন্তু সবার পক্ষেই সম্ভব। শুধু কি লাগবে? অধ্যাবসায়, তার পরিশ্রম, তার ডেডিকেশন। এখানে অনেক স্টুডেন্টই আমি পড়াই, পড়ার পর কি হয় যে অনেক সময় আমি এটা দেখছি, কয়েক মাস পড়ার পর ওরা আমাকে প্রথম একটা ইস্যু দেয়, ম্যাম ফিনান্সিয়াল ইস্যু, আমি কয়েকটা মাস ব্রেক নিতে চাই। কেউ বলে ম্যাম আমার ফ্যামিলি ইস্যু, আমি কয়েকটা মাস ব্রেক নিতে চাই। তো আমি ওই সমস্ত স্টুডেন্ট, তাদের ফ্যামিলি, তাদের উদ্দেশ্যে বলছি যে জীবনে একটা জায়গাতে যেতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমি বলছি না যে সেই বাচ্চাটা মিথ্যা কথা বলছে যে তার ফ্যামিলি ইস্যু নেই বা তার ফিনান্সিয়াল ইস্যু নেই। হ্যাঁ, তার মধ্যে এটা বলবো যে টাকা পয়সাই যে একমাত্র হার্ডেল, যে অবস্ট্রাকল, যে তার জন্য আমি পড়াশোনা করতে পারবো না, তা না। আমার এখানে এরকম অনেক স্টুডেন্টস আছে যারা রেগুলারলি আমাকে পয়সা দিতে পারে না। আমি কোনোদিন ওদেরকে বলি না, এখানেই আছে, আমার সামনেই আছে 4-5 জন, আমি ওদেরকে কখনো বলিনি যে পয়সার জন্য তোরা পড়া বন্ধ কর। আমি বলি তোরা আয়, প্রয়োজন হয়তো ওদের কলেজের ফিসটুকু আমি দিই। আপনারা যদি এখানে ওদেরকে জিজ্ঞেস করেন, আমার সামনেই ওরা আছে বসা। তো ওইটা কোনো ম্যাটার না, পয়সাটা ওইটা কোনো ম্যাটার না। বা রাজীবও আছে স্বয়ং এখানে, ও কিন্তু এটার মানে কি বলবো, সাক্ষী দিতে পারবে যে পয়সার জন্য ম্যাডাম কোনোদিনও বলেনি। যে আমি চাই ভালো একটা মানুষ গড়ুক, ভালো একটা জায়গাতে ওরা দাঁড়াক। যাদের পয়সা নেই আমি আছি ওদের পাশে। কিন্তু এরকম হলো যে টিউশন ফিস দেওয়ার নেই, বই কেনার নেই, আমি কলেজের ফিস দিতে পারছি না, ম্যাম তুমি সবটা দাও, আমি এদিকে টাচ মোবাইল নিয়ে ঘুরবো, আমি এদিকে একটার জায়গায় 5টা ড্রেস কিনবো, ওইটা তো কোনোভাবেই কোনো ম্যাম কেন করবে বলুন? তো ওদের উদ্দেশ্য আমার এটা রিকোয়েস্ট যে যত প্রতিবন্ধকতাই আসে তোমরা ওইটাকে পেছনে রেখে শুধু ওই রাজীব দাদার মতন, স্যারের মতন যারা যারা আছেন ওই জায়গাতে বসতে পেরেছেন, বিশিষ্ট আমাদের আইনজীবীও আছেন এখানে, একজন সুরজিৎ ভট্টাচার্য, যে ওই জায়গাগুলিতে আমরা কিভাবে পৌঁছবো, ওনারা কিভাবে এলেন। হ্যাঁ, প্রয়োজন হয়তো ওদের সঙ্গে কথা বলো, দেখো, ওদের ডেডিকেশন নাও, নিয়ে আগের মানে রাস্তা তোমরা এগিয়ে যাও। আর যাদের সেই ধরনের কোনো প্রবলেম, আমি আছি ওদের পাশে। আর মোরওভার আমার এইটুকু লাইফে আমি জবের থেকে শুরু করেছি, সেই প্রসঙ্গে আমি আমার একটু পাস্ট হিস্ট্রি বলবো অল্প করে। আমরা 3 ভাই বোন। আমার বাবা সাধারণ একজন সরকারি কর্মচারী ছিলেন। সেই পয়সা দিয়ে আমাদের সবাইকে পড়ানোর মতো, মানে হাই স্টাডি করার মতো উনার সামর্থ্য ছিল না। উনি টিআরটিসিতে চাকরি করতেন। উনি আজকে আমাদের মধ্যে নেই, বাবা এক্সপায়ার হয়ে গেছেন, 4 বছর হয়ে গেছেন। মা সাধারণ একটা এলআইসিতে ইন্স্যুরেন্স করে করে আমাদেরকে পড়াতেন। সেই দিন যদি ওনারা ওদের হাতটা না বাড়াতেন, আমি হয়তো এই জায়গাতে থাকি না বা আমার ভাইরাও থাকে না। হয়তো আজকে আমি কারোর বাড়িতে কাজ করতাম, যদি তাই নাই হতো একটা অটোওয়ালা, মানে এরকম ধরনের সাধারণ ঘরে, কোনো কাজ ছোট বড় না, কিন্তু আমিও কাজ করছি, ওনারাও কাজ করছেন, সব কাজ সমান, হয়তো বা আমার লাইফটা ওইদিকে যেত, আমি আজকে 5 জনকে গাইড করতে পারতাম না। সেই জায়গা থেকেও কিন্তু ডেডিকেশন ওইটাই ছিল যে না, জীবনে আমাকে এগোতে হবে। তারপর দুইবার আমি টিজিএস, ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস, যেটা টিপিএসসি কন্ডাক্ট করে, ওইখানে আমি 1-2 নাম্বারের জন্য আমার হয়নি। আর যেটা ওই বড় কথা ছিল যে হ্যাঁ, ফিনান্সিয়াল ক্রাইসিস, ওটা তো ছিল আমার লাইফেও। আমার 2 ভাই, ওরাও বাইরে পড়তো, একজন ইঞ্জিনিয়ার, একজন ওই কলকাতা গোয়েন্দা কলেজে পড়তো, আমিও শিলং থেকে আমার ল করা। তো এই সামান্য পয়সা দিয়ে 3 জনকে চালানো, এটা মানে অসাধ্যর উপরে অসাধ্য ছিল। আমাদের লাইফে যেটা ছিল, একটা আস্থা রসগোল্লা আমরা 3 ভাই বোন ছোটবেলায় একটা সময় অবধি খেতে পারিনি, মনে অনেক আশা ছিল একটা রসগোল্লা খাবো। আমার ভাই আমার মাকে বলেছে, মা একটা কমিটমেন্ট দিতে হবে যে আমার কথা ওরা শুনবে। আমার কথা শোনা মানে এটা না আমার ঘরে কাজ করা, আমার ব্যাগ বহন করা, আমি কাউকে দিয়ে এগুলি করাই না। আমার জন্য কেউ একটা কাজ করলে তার বিনিময়ের পারিশ্রমিকটাও আমি দিই। তোমরা শুধু পড়াশোনা দিয়ে আমাকে সন্তুষ্ট করো। সন্তুষ্ট কিসের জন্য করা? এরকম একটা সিট পাওয়ার জন্য। রাজীব পেয়েছে, সত্যি কথা বলতে কি জীবনে আমি ওই জায়গাতে যেতে পারিনি, এই জীবনে তো আর যেতে পারবো না, কারণ এখন আমি ওভার। তারপর থেকেই আমার মনে মনে এটা ছিল যে আমি কোনো না কোনো দিন এরকম একটা ইনস্টিটিউট করব, যেখান থেকে আমি বাচ্চারা বেরোবে, যাদের মধ্যে আমি বেঁচে থাকবো। আমার বাচ্চা কিন্তু এখন ওদের মধ্যে। রাজীব হয়েছে মানে কি, আমি ভাবছি যে আমি আছি ওই জায়গাতে, আর কিছু না। তো সবাইকে আমার এটাই অনুরোধ যে তোমরা লাইফে ব্রেক নেওয়া, ফিনান্সিয়াল ক্রাইসিস, এগুলি বন্ধ করো, লাইফে এগো। আর মা বাবার প্রতি আমি অনেক প্যারেন্টসদের দেখি, ওনারা অনেক কিছু করেন, কিন্তু যখন ছেলে মেয়ে টিউশন ফিস দেওয়ার আসে, ওনারা বলেন ম্যাডাম আমি ইনস্টলমেন্ট, ম্যাডাম আমাকে আরো কয়েকটা দিন টাইম দেন। কেন? যে আজকে রাজীব যে চাকরি পেয়েছে, আমার কাছে পড়ে আমাকে যে
ও যে ফিজটা এত দিনে দিয়েছে, ওর এক মাসের অর্ধেকের অর্ধেক বেতনও না কিন্তু আমার ফিজ। আমিও তো একটা ঘর নিয়ে ভাড়া নিয়ে কারেন্ট বিল লাইট বিল দিয়ে থাকে, একটা সময় দিচ্ছি, আমি আমার হার্ডওয়ার্ক দিচ্ছি, যেটা বাড়ির গার্জিয়ানরা দিতে পারছে না। তো কেন ওই জায়গাগুলিতে এই এক্সকিউজ? তো ওই সেই মাতা পিতার প্রতিও আমার মানে সেই নিবেদন, আপনারা আপনাদের ছেলে মেয়ের পাশে আসুন। কারণ একটা ছেলে বা মেয়েকে যখন বলা হয় যে আমার নেই, এটা হবে না, ওইটা হবে না, ওরাও মেন্টালি অনেক, মরালি ওরা অনেক ডাউন হয়ে যায়। আপনারা শুধু ওদেরকে বলুন যদি আমাদেরকে আরো পরিশ্রম করতে লাগে, যেটা আমি আমার ছেলেকে বলি, কারণ আমার গভর্নমেন্ট জব না, আমি কোর্টে প্র্যাকটিস করি, টিউশনস পড়াই, তার মধ্যে আপনাদের সামনেই বললাম 4-5টা বাচ্চা আছে আমার হাতের সামনেই আছে, যে ওদের আমি ইন টোটাল ভাবি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারাও আপনাদের বাচ্চাদের পাশে আসুন, যেটা দিয়ে আপনাদের ফিউচার, আপনাদের বাচ্চাদের ফিউচার উজ্জ্বল হবে, ওইদিকে আপনারা। নমস্কার। যেহেতু ম্যাম বলেছিলেন আমার নাম, অ্যাজ ইউ নো মাই নেম, তো আমি কি আর বলবো, অ্যাকচুয়ালি যা সম্ভব হয়েছে আমি বলতে চাই ম্যামের জন্য সম্ভব হয়েছে আজকে। কারণ মানে আমি অনেক অ্যাটেম্প দিয়েছি, দিস ওয়াজ মাই ফোর্থ অ্যাটেম্প। তো বাকি অ্যাটেম্প গুলো আমি সেই ধরনের গাইড পাইনি, মেন্টরশিপ পাইনি। I was looking for, তো দিল্লিতে তো ছিল কোচিং সেন্টার, দেয়ার আর কোচিং সেন্টার দিল্লি, কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন, আর সাবসিকুয়েন্টলি নিজেরও ইনকাম কিছু করতে হয়, আদারওয়াইজ হাউ টু ম্যানেজ এক্সপেন্ডিচার। আপনারা অবশ্যই জানেন আমি তো আগরতলা থেকে নয়, রেন্ট দিয়ে থাকি, পার মান্থ আমার 10,000 টাকা প্রয়োজন। তো ওটাও আমার ইয়ে করতে হয়, মানে অ্যারেঞ্জ করতে হয়। তো আমি I have been attached with this institution with ma'am Deepa ma'am for last 1.5 year. তো I'm glad actually. তো আমি একজন মেন্টর টিচার নয় শুধু, মানে I cannot have specific word to express যে কাকে পেয়েছি। তো মানে sometimes we do not have words to express something, এটাই আপনারা বুঝুন যে অ্যাকচুয়ালি। তো আমি যখন পেলাম যে ম্যামকে কানেকশন একটা পেয়েছি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে আমার ফ্রেন্ড শেয়ার করেছে যে এমন এমন ইনস্টিটিউশন ল ল রেসপেক্টিভ। তো আমি ফ্রেন্ডকে বললাম একটু কন্ট্যাক্ট করো, তো বললো ইউ কন্ট্যাক্ট বেটার। তো আই কল্ড ইমিডিয়েটলি, then I called and ma'am son's brother has picked that the call. Then I told like this is so and so, then he told me call another number, particularly ma'am had two numbers that time. তো কন্ট্যাক্ট করলাম, নেক্সট ডে তে আমি আসি কোচিং এ, আসার পর আমি ইমিডিয়েটলি জয়েন করে নিই, বিকজ আমি আনসার চেকিং যে প্রবলেম ফেস করেছি, আমার বাগিনা মানে মাই দিস ওয়ান নেপিয়ান অল পারমিতা সরমিতা, they used to check my copies though they do not have knowledge of law, but still whom to show. তো আমি কেউকে জানিও না চিনিও না, and if I go to a sir judicial officer and all, they also busy with their work and all, they cannot guide me properly because of their busy schedule. So আমি ওইটা হেল্প করেছে। এখানে আসার পর স্পেসিফিক একটা চার্ট, মানে কিভাবে পড়বো, কতদিনের মধ্যে কোন চ্যাপ্টারটা কমপ্লিট হবে, ওইভাবে আমরা পড়াশোনা করেছি। তো তার জন্য বিকজ অফ ম্যাম গাইডেন্স, মানে আজকে যে আপনাদের সামনে দুই কথা বলার আই গট দ্য অপরচুনিটি, ইটস অনলি বিকজ অফ ম্যাম। আমি জানি না কি হতো, লট অফ সেলফ ডাউট, লট অফ কনফিউশনস, এজ ওয়াজ অলসো গ্রোয়িং, বয়স বাড়ছে, দেন ডেফিনেটলি ম্যারিড লাইফ, মানে বিয়ে করতে সে অনেক কিছু টেনশন। তো ওইটাই আর কি, দ্য ইস্যু ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং ফর মি। এন্ড কারণ ইন 2000 আমি বলবো না যে মানে বাড়িতে ইনকাম সোর্স পারসন নেই, ছিল। 2015 আমার ফাদার রিটায়ার হওয়ার পরে অনেস্টলি স্পিকিং 15,000 টাকা স্যালারি পেত। ইন দ্য সাবসিকুয়েন্টলি মাই মাদার ওয়াজ সিক দ্যাট পয়েন্ট অফ টাইম, এন্ড ওইদিকে মেডিকেল এক্সপেন্ডিচার আমাকে 6,000-7,000 করে দিত পার মান্থ, এন্ড হুইচ ওয়াজ নট দ্যাট সাফিসিয়েন্ট, কারণ পড়তে গেলে অনেক সময় আউটিংও যেতে হয়, মানে অনেক কিছু, শুধু একটা রুমে বসে পড়া সম্ভব নয়। তো এভাবে অনেক কিছু প্রবলেম ফেস করেছি। তারপর আমি কোচিং স্যারে আমি গিয়েছিলাম, সেটা আমার সেলফ স্টাডি কোচিং। তখন দ্যাট পয়েন্ট অফ টাইম একটা স্যার ছিলেন, ওনার থেকে কিছু কিছু গাইড নিতাম। 3 অ্যাটেম্পট দিয়েছি কিন্তু আই কুড নট সাকসেড। তো লাস্ট অ্যাটেম্পটটা আমি আগরতলা এসে আমি ছিলাম, কারণ আমার ইচ্ছে ছিল ছোটবেলা থেকে, নট ছোটবেলা থেকে, যখন আমি বড় হয়েছি তখন থেকে একটা ইন্টেনশন ছিল আমি হবই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এন্ড I did not apply for any other post.
Like there are people who always try to look for the options here and there, here and there. আমি বলতাম আমি রাস্তায় কিনারে আমি লাগলে হাজিরা করে দেবো. Like I will do the laboratory worker, but still I will not do any other job. It's not that attitude, but it was my ultimate intention to crack judiciary. তো এবার নাও হতো ইমিডিয়েটলি আবার আমি কোচিং জয়েন করতাম. তো ইট ওয়াজ স্যাড, মানে না হলে কত পেইনফুল হয়, কারণ গতবারে আমার অলমোস্ট ক্লিয়ার করেছি শুধু বেঙ্গলির জন্য, কারণ new subject has been introduced in Tripura Judicial Service translation and all. It was very tough. তো এটাই আর কি. তো ultimately overall I would say that it was challenging for me, কারণ অনেকের ফিনান্সিয়াল ফ্রিডম, তে আমি সেই ধরনের ছিলাম না, জাস্ট ম্যানেজেবল, এমন না যে টোটালি পর আমি, আই ডোন্ট ওয়ান্ট টু লাই অলসো, আমার ছিল বাবা রিটায়ারমেন্ট, তাই তো এটাই। আর আমি আপকামিং জেনারেশন যারা দে আর কামিং টু দিস ফিল্ড, দে ওয়ান্ট টু কাম, ফোকাস, স্টাডি without any like any the disturbance or without any like any other activities. তোমরা যদি বা আপনারা যদি ফোকাস করেন ডেফিনেটলি আপনারা পাবেন, কারণ অনেক ত্রিপুরাতে এবার আমরা 5 জন পাস করেছি, 5 ফ্রম ত্রিপুরা ইনক্লুডিং ইউআর, এসসি এন্ড এসটি টু। ওইখান থেকে 3 জন ফাইনাল লিস্টে পেয়েছি এন্ড 2 জন মানে বাদ দিয়েছে। আই অলসো ফেল রিয়েলি স্যাড ফর দেম, কিন্তু ন্যাচুরাল যেটা মানে রিয়েলিটি তো অ্যাকসেপ্ট করতেই হবে, ওইটাই আর কি। এন্ড আমি যারা নিউ তাদেরকে বলতে চাই, রিসেন্টলি একজন মেয়ে আমাদের সঙ্গে, আমি নাম ডিসক্লোজ করবো না, একদম ইয়ং এজ, at the age of 24. I think she would be the, I don't know before, sir may be knowing whether anyone, whether who had cracked in the early before than that. If not, she would be the first person to qualify this exam at early age, 24. I was really inspired. আমার থেকে 5-6 বছরের ছোট, but still she could clear. যদি পারে, first attempt, যদি পারে তো তোমরা কেন পারবে না? Even you can do it. Thing is that you need to have that type of dedications. সম্ভব, এমন কিচ্ছু নেই, দিস ইজ নট এ রকেট সায়েন্স। টাফ, নো ইজ নট নেসেসারি, বিকজ দেয়ার আর মেনি সাবজেক্ট টু স্টাডি। We have overall 11 subject, 500 paper, 500 papers, because one subject has 4 subject, criminal and law. So all together, and we have to go thoroughly, not like a subject থেকে বেশি আসবে, ওই সাবজেক্টে কম আসবে, not nothing like that. We get all 25 each from each subject, like in a one paper, paper 1, law paper 2. So thoroughly সব সাবজেক্টই পড়া দরকার। তো দেয়ার ধন্যবাদ। এবং আজকে যে অনুষ্ঠান সেটাতে রাজীব পেয়েছে, টিজেস সিটিও সিলেক্টেড হয়েছে, এই জন্য আমি ওকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং সেকেন্ডলি আই অলসো থ্যাংক শ্রীমতী দীপাবালা for running this coaching center and producing such good talents in our state. I don't know how many have been selected, but so far as Rajiv is concerned, I also met him in the TLK training. He came to take training as a lawyer in the institute, as an advocate. So সেকেন্ডলি যেটা হচ্ছে কি আপনার এই যে দীপাবলা যে উনি যে একটা ইনিশিয়েটিভ নিয়ে এই কাজটা করছেন, এবং অন্যান্য যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমি বলবো মানে এই ইনস্টিটিউটে সিনসিয়ারলি করতে, কারণ যেটা উনি বলেছেন যে টিচার তো রাস্তা দেখায়, তো অ্যাকচুয়ালি স্টুডেন্টকেই অ্যাকচুয়াল হার্ডওয়ার্কটা স্টুডেন্টকেই করতে হবে। তো আমি সবাই যারা আছে ছাত্রছাত্রী সবাইকে আমি অনুরোধ করবো মানে সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে। আমি আমার যেটা উনি যেটা বলেছেন, আমাদের এরকম কোনো ল ট্রেন বা ল কোচিং কিছু ছিল না, আমরা তো বাইরে থেকে পড়েছি। পরে আমি 91-এ আমি টিপিএসসিতে কমপ্লিট করে আমি সিলেক্টেড হয়েছি। আমি টিপিএসসিতে এক্সাম হয়েছিল, সেটাতে আমি পাস করেছিলাম 91। আমাদের যে ইয়ে ছিল, ইন্টারভিউ ছিল, সেটাতে জাস্টিস ফুকন ছিলেন, জাস্টিস ফুকন উনি ছিলেন ওই চেয়ারম্যান আর কি আমাদের ইন্টারভিউ কমিটি। তারপরে জাস্টিস ফুকন ছিলেন জাস্টিস, আর যে মানসদেব বর্মা যে রিসেন্টলি মানে উনি মারা গেছেন, উনি টিপিএসসির চেয়ারম্যান ছিলেন, আর ল সেক্রেটারি ছিলেন
জাস্টিস করে উনি রিটায়ার করেছেন, এনজি দাস, অনুগোপাল দাস। তো যেটা আমরা তখন তো এরকম কোনো কোচিং ছিল না, আমরা নিজেই পড়াশোনা করেছি, করে করেছি। তো সেটা আমি যেটা বলতে চাইছি আর কি, সেটা টিচার আছে ঠিক আছে, কিন্তু স্টুডেন্টকে অ্যাকচুয়ালি মানে টোটালি ফোকাস করতে হবে। কারণ কম্পিটিশন কিন্তু এখন খুব মানে যেটাকে বলে রেজার ব্লেড কম্পিটিশন, আর কি খুব কম্পিটিশন বেশি এবং বাইরের ছেলেমেয়েরা পার্টিসিপেট করছে, সুতরাং ওইটা মাথায় রেখে পড়াশোনা করতে হবে এবং প্রপারলি লটাকে এক্সপ্লেন করা বা বোঝা সেটা খুব দরকার। আর ইংলিশটাকে মানে প্রপারলি করতে হবে, কারণ ইংলিশ আপনার যেটা স্পোকেন ইংলিশ যেটা এখন এটাও কিন্তু খুব দরকার। কারণ ত্রিপুরাতে ফুল ফ্লেজেড হাইকোর্ট আছে, তো হাইকোর্টে কিন্তু আপনার বাংলাতে হয় না, বাংলাতে সাবমিশন এগুলি খুবই কম হয়। লোয়ার কোর্টে কিছু হয়, কিন্তু হাইকোর্টে যদি প্র্যাকটিস করতে হয়